24 ঘন্টা শয়তান আপনার সাথে আছে। বাড়িতে ঢোকার সময় সালাম দেন না, তাহলে ওই বাড়িতে কার থাকার জায়গা হয়েছে? শয়তানের। তাহলে শয়তান সারাদিন আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবার পিছনে লেগে আছে, ওই বাড়িতে ইসলাম আসবে কিভাবে? ওই বাড়িতে ইসলাম আসার আগে তো শয়তানের চক্রান্ত করার রাস্তা বন্ধ করতে হবে। এই জন্য বাড়িতে ঢোকার সময় সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক যে বাড়ির দরজা উগলিকাত বন্ধ করা হয় বিইসমিল্লাহ আল্লাহর নামে, প্রত্যেক যে দরজা আল্লাহর নামে বন্ধ করা হয় ওই দরজা শয়তান খুলে না। প্রত্যেক যে জানালা আল্লাহর নামে বন্ধ করা হয় ওই জানালা শয়তান খুলে না। প্রত্যেক যে পাত্র আল্লাহর নামে ঢেকে দেওয়া হয় ওই পাত্র শয়তান খুলে না। কিন্তু যে পাত্র শয়তানের নামে ঢাকা হয়নি, যে ঘরের আল্লাহর নামে ঢাকা হয়নি, যে ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়নি, যে ঘরের জানালা আল্লাহর নামে বন্ধ করা হয়নি, ওই পাত্রে শয়তান মুখ দিবেই। ওই পাত্র থেকে শয়তান খাবার সংগ্রহ করবেই, ওই বাড়িতে শয়তান প্রবেশ করবেই। আর যখনই তোমরা খাদ্য গ্রহণ করবে আর আল্লাহর নাম না নিবে, তখন ইয়াকুলু মাহু শয়তান, শয়তান তার সাথে খাদ্য গ্রহণ করবে। মা যদি বাচ্চাকে দুধ খাওয়ায় আর আল্লাহর নাম না নেয়, তাহলে ওই বাচ্চার সাথে মায়ের বুকের দুধ শয়তানও খাবে, আল্লাহর রাসূলের হাদিস। সন্তান যদি খেতে বসে বিসমিল্লাহ না বলে, তাহলে ওই খাবারের সাথে শয়তানও খাবার খাবে, আল্লাহর রাসূলের হাদিস। তাহলে আপনার 24 ঘন্টা দিন রাত উঠা বসা কার সাথে হচ্ছে? শয়তানের সাথে। তাহলে আপনি রাস্তা পাবেন কিভাবে? শয়তানের তো শপথ সিরাতে মুস্তাকিমে আসতে দিবে না আপনাকে। যে সিরাতে মুস্তাকিমের দোয়া আপনি 24 ঘন্টা করতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সিরাতে মুস্তাকিমের পথ কি? আল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম এত সহজ নয়। সিরাতে মুস্তাকিমে আল্লাহ তাদেরকেই আসার সুযোগ দেন যাদের উপর আল্লাহ দয়া করেছেন। আল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিমে আসার সুযোগ আল্লাহ তাদেরকেই দেন যাদের উপর আল্লাহ কি করেছেন? দয়া করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতে মুস্তাকিমে আসার সুযোগ আল্লাহ তাদেরকে দেন না যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। আপনি সিরাতে মুস্তাকিমে আসতে পারছেন না মানে আপনার উপর আল্লাহর দয়া নেই, আপনার উপর আল্লাহর রহমত নেই। মানুষ মনে করে যে আল্লাহর দয়া আর আল্লাহর রহমত মনে হয় টাকা পয়সায় বোঝা যায়, বাড়ি গাড়িতে বোঝা যায়, মান সম্মানে বোঝা যায়। যে উমুকের এত নাম, এত বড় আলেম, এত বড় রাজনৈতিক নেতা, এত টাকার মালিক, এত বিঘা জমির মালিক, এগুলো মনে হয় আল্লাহর দয়ার বহিঃপ্রকাশ। আল্লাহ কি কারুনকে ধন সম্পদ দেননি? আল্লাহ কি কারুনকে ধন সম্পদ দেননি? আল্লাহ কি ফেরাউনকে ক্ষমতা দেননি? দিয়েছিলেন। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া তাকে দেন মান ইউহিব্বু আমান লা ইউহিব। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, ঐশ্বর্য, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি আল্লাহ তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক, আল্লাহর দিনে চলার তৌফিক তাকেই দেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তার আনুগত্য করার তৌফিক দেন। কত মানুষ দুনিয়াতে এমন আছে, হাজারো লাখো মানুষ এমন আছে যাকে দুনিয়ার কোনো মানুষ চিনে না। কারো দরবারে সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হয় না। রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ তাকে দাম দেয় না। আবু হুরায়রা মসজিদে নববীতে পড়ে থাকতো, মানুষ তার উপর পাড়া দিয়ে চলে যেত। আবু হুরায়রার খাদ্য হতো না। আবু হুরায়রা খাবারের অভাবে মানুষের কাছে খাবার চাইতেও পারতেন না। এরকম হাজারো মানুষ দুনিয়াতে আছে।
কোথাও তার কথা শোনা হয় না, তাকে দাম দেওয়া হয় না, তার সুপারিশ গ্রহণ করা হয় না, এরকম হাজারো মানুষ আছে, কিন্তু সে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয়, আল্লাহর সবচেয়ে কাছের, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। মান আদাহু, আল্লাহর ওই নিকটবর্তী বান্দার সাথে যে শত্রুতা করবে, আল্লাহ তার সাথে শত্রুতা করবেন। এটা পৃথিবীর নিয়ম। সুতরাং আল্লাহ কাকে ভালোবাসেন, কাকে ভালোবাসেন না, এটা ধন সম্পদ টাকা পয়সা দিয়ে চেনা যায় না। এটা চেনা যায় আল্লাহ কাকে তার আনুগত্য করার সুযোগ দিচ্ছেন। আজকে ফজরের সালাত কাকে কাকে আল্লাহ জামাতের সাথে মসজিদে আদায় করার সুযোগ দিয়েছেন। কালকে রাত জেগে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে ইবাদত করার, তাহাজ্জুদের সালাত আদায় করার সুযোগ আল্লাহ তার কয়জন বান্দাকে দিয়েছেন। যে কয়জন বান্দাকে দিয়েছেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তারা আল্লাহর প্রিয়, তারা আল্লাহর নিকটবর্তী। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর ভালোবাসা ধন সম্পদে বোঝা যায় না, আল্লাহর ভালোবাসা ক্ষমতা প্রভাবে বোঝা যায় না, আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্য করতে পারার মধ্যে বোঝা যায়। যে ব্যক্তিকে আল্লাহ সুদের ব্যবসায় নিমজ্জিত রেখেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তার 5 ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ দেননি, যে ব্যক্তিকে আল্লাহ জেনা ব্যভিচারে লিপ্ত রেখেছেন, যে ব্যক্তিকে আল্লাহ অন্যায় অত্যাচারে লিপ্ত রেখেছেন, তার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি, তার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি যে সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত, আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত, আল্লাহর দয়া থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি। সে কোন ভাগাড়ে পড়ে মারা গেল, কোন ডাস্টবিনে পড়ে মারা গেল, এটা আল্লাহ সরিষা সমপরিমাণ পরোয়া করেন না, ভাবেনও না। এটাই তার সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ, দুনিয়া হচ্ছে কাজের জায়গা, প্রতিদানের জায়গা নয়। প্রতিদানের জায়গা হচ্ছে পরকাল, আফটার ডেথ, মৃত্যুর পরে হচ্ছে প্রতিদানের জায়গা। দুনিয়া প্রতিদানের জায়গা নয়। এই জন্য দুনিয়াতে আল্লাহ সব কিছুর শাস্তি মানুষকে দিবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছাড়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ধোঁকা। এই ধোঁকায় মানুষকে শয়তান ফেলে, মানুষকে শয়তান প্ররোচিত করে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতেছিলাম যে বুদ্ধিমান সেই যে আল্লাহর আনুগত্য করে। কেন? যে আল্লাহর আনুগত্য করে সে শয়তানকে চিনতে পারে, শয়তানকে চিনেছে, এই জন্য আল্লাহর আনুগত্য করে। এই যে শত শত যুবক বসে আছে, এ ধরেন ফজরের সালাতে যদি না ওঠে, যদি গান শুনতে তার ভালো লাগে, গান বাজনা কনসার্ট করতে যদি তার ভালো লাগে, প্রেমিকার সাথে কথা বলতে যদি তার ভালো লাগে, এটা সে মনে করতেছে তাকে ভালো লাগতেছে, কিন্তু বাস্তব হচ্ছে শয়তান তাকে ভালো লাগাচ্ছে। এটা হচ্ছে শয়তানের প্ররোচনা। কিন্তু সে যেহেতু শয়তানকে চিনে না, শয়তান কে তা জানে না, শয়তানের অস্তিত্বে বিশ্বাস করে না, এই জন্য সে মনে করতেছে এটা আমি নিজে করতেছি, আমার ভালো লাগতেছে এই জন্য করতেছি। কিন্তু আসলে এটা শয়তান তাকে করাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে তার অন্তর কষ্ট পাচ্ছে। অন্তর কিভাবে কষ্ট পায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আর হাওয়ার ঘটনা বললেন, তখন কোরআনে আল্লাহ বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা অত্যাচার করেছি, জুলুম করেছি আমাদের আত্মার উপর, নাফসের উপর। আদম আলাইহিস সালাম বলেননি যে আল্লাহ গুনাহ করেছি। কি বলেছেন? আল্লাহ কি করেছি? কথা বলেন তো, কি বলছেন? অত্যাচার করেছি, জুলুম করেছি, নিজের আত্মার উপর জুলুম করেছি। কেন? এই আত্মা সৃষ্টি হয়েছে পৃথিবীতে নয়, এই আত্মা সৃষ্টি হয়েছে আসমানে। মায়ের পেটে যে শরীর সৃষ্টি হয়েছে, এই শরীর দুনিয়াতে সৃষ্টি হওয়া, কিন্তু এই শরীরের মধ্যে যে আত্মা আছে, এটা ফেরেশতা বহন করে, আসমান থেকে বহন করে এনে যখন পুরো শরীরের গঠন শেষ হয়ে যায় 440-এ, তখন ফেরেশতা ফু দেওয়ার মাধ্যমে ওই শরীরের মধ্যে আত্মাটা প্রবেশ করিয়ে দেয়।
মায়ের পেটে যখন শরীর গঠন হচ্ছে তখন আত্মা ছিল না। আস্তে আস্তে পূর্ণ শরীর যখন গঠন হয়ে যায় মায়ের পেটে, তখন ওই নিস্তেজ নিষ্প্রাণ মৃত শরীরে প্রাণ সঞ্চার করে আসমান থেকে আনা আত্মা, যেটা এখন ভিতরে আছে। এই আত্মাই মালাকুল মাউত যখন আসে, তখন এই আত্মাই কবজ করার জন্য আসে। এই আত্মা কবজ করার বিশাল আনুষ্ঠানিকতা আছে, এই আত্মা দেওয়ারও বিশাল আনুষ্ঠানিকতা আছে। আত্মা দেওয়ার সময় লিখে দেওয়া হয়, পুনরায় লিখিত করা হয় কি রিজিক, কি ফল, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, জীবন মৃত্যু, বিপদ আপদ, বালা মুসিবত সব লিখে দেওয়া হয়। যদি ভাগ্যে করোনা ভাইরাস থাকে তাহলে পাথরের মধ্যে লুকালেও হবে, কেননা মায়ের পেটে ৪৪-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। আর যদি না থাকে তাহলে সারা পৃথিবী মিলে সব করোনা ভাইরাস আপনার শরীরে ইনজেকশন করে পুশ করে দিলেও আপনার শরীরে করোনা ভাইরাস হবে না, কেননা আপনার ভাগ্যে লেখা নাই। এটার নাম তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীরের প্রতি বিশ্বাস না থাকলে পৃথিবী কেউ চালাতে পারবে না। পৃথিবী আজীবনই লকডাউন দিয়ে রাখতে হবে। কথা যতদিন পৃথিবী চলবে ততদিন লকডাউন। এক করোনা ভাইরাস যাবে আর একটা আসবে। সারা পৃথিবী তো ভাইরাস আর ব্যাকটেরিয়াতে ভর্তি। এখানে ভাইরাস আছে, এখানে আছে, ব্যাকটেরিয়া আছে। মানুষের জীবনই ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে চলে। একটা যাবে আর একটা আসবে। সারা পৃথিবী লকডাউন দিয়ে রাখতে হবে, সাজীবনের জন্য লকডাউন দিয়ে রাখতে হবে। চলতে পারবে না, কেউ চালাতে পারবে না। পৃথিবী চলতেই পারবে একমাত্র তাকদীরের উপর বিশ্বাস করে। ভাগ্যে যা আছে সেটা হবে, সাধ্যমতো সতর্কতা, আর বাকিটুকু আল্লাহর উপর ভরসা। এটাই বাঁচার রাস্তা। এই কথাটাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন করোনা ভাইরাস শুরু হয় তখন বলেছিলেন, কিন্তু এত সমালোচনা, বাপরে বাপ। কিন্তু এখন সবাই ওই কথায় ফিরে এসেছে। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শুরু থেকেই অটল ছিলেন। প্রথম দিন বলেছেন, যার করোনা ভাইরাস হয়েছে তার সাথে খেতে রাজি আছে, যার করোনা ভাইরাস হয়েছে তার কাফন দাফন গোসল জানাজা দিতে রাজি আছে। কিন্তু তখন সারা বাংলাদেশ সমালোচনা, ফেসবুক অনলাইন সমালোচনায় ভর্তি। কিন্তু যুগের তালে, যুগের পরিক্রমায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথাতেই ফিরে আসতে হলো। মাঝখানে শুধু ৩ ফিট দূরত্বের বেদাত চালু হলো, আর এই বেদাত মসজিদগুলো থেকে এখন পর্যন্ত উঠানো গেল না। আর যে আহলে হাদিসরা আজীবন শপথ করলো যে ফাঁসির কাছে গেলেও পায়ের সাথে পা মিলে দাঁড়াবে, তারাও এখন ৩ ফিট দূরে দাঁড়ানো শুরু করলো। এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় লজ্জাজনক বিষয় আর হতে পারে না। এত দ্রুত মিডিয়ার প্রভাবে, আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রভাবে যারা দিনকে পরিবর্তন করতে পারে, দিনের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে এত দ্রুত, এটা অনেক দুঃখজনক, অনেক ভাবার। তো আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আলোচনার পরিপ্রেক্ষিতে চলে আসলো। তো আমরা আলোচনা করছিলাম শয়তানের ষড়যন্ত্র নিয়ে, শয়তানের প্ররোচনা নিয়ে, যে শয়তান মানুষকে সর্বদা চেষ্টা করে পথ ভ্রষ্ট করার, পথ ভ্রান্ত করার, সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিম থেকে দূরে নিয়ে যাওয়ার। আর শয়তানের রাস্তা থেকে তখনই বাঁচতে পারবেন যখন আপনি শয়তান সম্পর্কে জানতে পারবেন। শয়তান হচ্ছে মানুষের ইবাদত বিরোধী, আল্লাহর আনুগত্য বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন পবিত্র কোরআন পড়তে পড়তে সিজদার আয়াত আসে আর আদম সন্তান সিজদা করতে যায়, তখন শয়তান কাঁদা শুরু করে।